দর্শক আমন্ত্রণ আজকের চট্টগ্রামের আয়োজনে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। ঈদের দ্বিতীয় দিনে জমে উঠেছে চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলো। পাশাপাশি সমুদ্র আর পাহাড়ের টানে পর্যটকরা ছুটছেন সমুদ্রকন্যা, কক্সবাজার শহর ও পার্বত্য অঞ্চলে। ঈদ উপভোগের পাশাপাশি পরিবার পরিজনদের নিয়ে সপ্তাহব্যাপী ছুটি স্মরণীয় করে রাখতে চান সবাই। দুপুর গড়িয়ে বিকেল হতেই পতেঙ্গা সমুদ্র সৈকতে ঢল বাড়তে শুরু করে পর্যটকদের। লম্বা ছুটির প্রতিটি দিন স্মরণীয় করে রাখতে স্পিডবোটে সমুদ্রের বুক চষে বেড়াতে দেখা যায় পর্যটকদের। ঘোড়ায় চড়ার পাশাপাশি সুন্দর মুহূর্তগুলো প্রিয়জনের সাথে ফ্রেমবন্দি করতে দেখা যায় অনেককে। এদিকে সকাল থেকে দর্শনার্থীদের উল্লাসে মেতে ওঠে ফয়েজ লেকের সি ওয়ার্ল্ড। গানের তালে তালে ওয়েব পুলে নাচতে থাকেন পর্যটকরা। ওয়াটার স্লাইডে উচ্ছ্বাস, ডান্স ফ্লোরে নাচ প্রতিযোগিতা সহ একাধিক রাইডে আনন্দময় সময় কাটাতেও দেখা যায়। সপ্তাহব্যাপী নানা আয়োজন চলছে এই বিনোদন স্পটে। রাইড চড়বো আর এখানে এনজয় করব। আমার আব্বু যাবে গোসল করতে, আমরাও যাব গোসল করতে, অনেক মজা করব। বাচ্চাদের পানিতে একটু গেমস খেলার, পানিতে মজা করার জন্য আসলে বাচ্চারা ফুড সহ প্যাকেজের ব্যবস্থা করেছি। আর দূর দূরান্ত থেকে যারা দর্শনার্থীরা আসতে চায় তাদের জন্য আমাদের এখানে রিসোর্ট, বাংলো এবং তাঁবুর ব্যবস্থা রয়েছে। সমুদ্রকন্যার শহর কক্সবাজারের রীতিমতো তিল ধারণের ঠাঁই নেই। কলাতলি, সুগন্ধা ও লাবণী পয়েন্টে পর্যটকদের উপচে পড়া ভিড়। এ যেন কক্সবাজারের সেই চিরচেনা রূপ ফিরে পেয়েছে প্রাণ। কেউ পাড়ে দাঁড়িয়ে, কেউ বা সাগরে নেমে উপভোগ করছে দিনটি। অনেকে ওয়াটার বাইকে ছুটছেন সাগরের বিশালতা উপভোগে। সবাই মিলে আসলে ঈদই মনে হইতেছে, অনেক ভালো লাগতেছে যে ওয়েদারটা অনেক সুন্দর। এক বছরের মতো মনে হয় এটা আমরা প্ল্যান করে করে এবারে ফাইনালি আসতে পেরেছি। অনেক মানুষ দেখছি, মানুষের ভিড়ে হাঁটা যাচ্ছে না। এরকম দৃশ্য সচরাচর দেখা যায় না। ঈদের সিজনে আসলে এত রকম পর্যটক দেখা যায়, নতুন মানুষ, নতুন আনন্দ। পার্বত্য অঞ্চলে পাহাড়ের গহীনতা ও প্রকৃতির সৌন্দর্যের মাঝে কিছুটা সময় কাটাতে ছুটছেন পাহাড়প্রেমীরা। খাগড়াছড়ির আলুটিলা, রাঙামাটির কৃত্রিম লেক, ঝুলন্ত ব্রিজ, সাজেক ভ্যালি ও শুভলং ঝর্ণায় নিজেকে যেন নতুন করে খুঁজছেন পর্যটকরা। বুকিং বেড়েছে হোটেল মোটেলগুলোতে। ঘরের মধ্যে বসে থেকে মোবাইলে দেখে ফিলগুলো কখনোই পাবেন না, তার জন্য এখানে আসতে হবে। সমুদ্র তো সবসময় মানুষকে কাছে টানে। আমার মনে হয় সমুদ্রের পাশাপাশি পাহাড়ও আসা দরকার। তো প্রাকৃতিক অনেক সৌন্দর্য, আমরা ওই সৌন্দর্য মুগ্ধ হয়ে এখানে দেখতে আসছি। আল আমিন শিকদার, যমুনা নিউজ। দর্শক, ঈদ উদযাপনের খবর জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। কক্সবাজারে যেতে চাই, সেখানে আছেন আমাদের সহকর্মী এহসান আল কুতুবী। এহসান, ঈদ মোবারক। সৈকতে পর্যটকের ভিড় কেমন দেখছেন এই মুহূর্তে, আর হোটেল মোটেলে বুকিং কেমন? প্রশাসনের তৎপরতা সম্পর্কে একটু জানতে চাই। লোপা, আপনাকেও ঈদ মোবারক। সকাল থেকে আমরা কক্সবাজার সমুদ্র সৈকতে প্রচুর পরিমাণে যে পর্যটক এসেছে সেটির খবর সঙ্গে যুক্ত করতে চাই। সেটা হচ্ছে একটু আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ তিনি এসেছেন এবং কক্সবাজার সমুদ্র সৈকত পরিদর্শন করেছেন। সৈকতে যে অবৈধ স্থাপনা তিনি এসে পরিদর্শন করেছেন এবং কঠোর নির্দেশনা দিয়েছেন যাতে কোনো ধরনের বালিয়াড়িতে এবং সমুদ্র সৈকতের বালিয়াড়িতে যাতে কোনো ধরনের অবৈধ স্থাপনা নির্মাণ করা না হয় এবং পরিষ্কার পরিচ্ছন্নতা যাতে থাকে, ঠিক সবকিছু যাতে ঠিকঠাক থাকে সেই জন্য কিন্তু সংশ্লিষ্টদের তিনি নির্দেশনা দিয়েছেন। এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসার খবরে কিন্তু যারা পর্যটক কক্সবাজারে এসেছেন যে তারা নিরাপত্তার যে বিষয়টি সেটি নিয়ে তারা আরও বেশি উৎসাহ যে কক্সবাজার নিশ্চিত নিরাপত্তার মধ্য দিয়ে তারা এখানে এসে এখানে আনন্দ উপভোগ করছেন। কক্সবাজার সমুদ্র সৈকত এবং আশপাশের যে এলাকাগুলো রয়েছে সেখানে তারা নিশ্চিদ্র নিরাপত্তার মধ্যে থাকবেন এবং কোনো ধরনের ঝামেলা ছাড়াই, ভোগান্তি ছাড়াই যাতে কক্সবাজার থেকে তারা ফিরতে পারে সেটি কিন্তু তারা কামনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। এবং আমরা দেখছি কক্সবাজারের যে সুগন্ধা পয়েন্ট আছে সেখানেই মূলত আমি আছি। এখান থেকে আমার যতদূর চোখ যাচ্ছে প্রচুর পরিমাণে পর্যটক কক্সবাজারে এসেছেন আজকে ঈদের দ্বিতীয় দিন এবং আগামীকালও পর্যটকের যে ঢল সেটি আমরা দেখতে পাবো। এবং আপনাকে বলে রাখি, সামনে যেহেতু আরো 2 দিন, সামনে 25, 24 এবং 25 এই 2 দিন পরে কিন্তু আবার কিন্তু বন্ধ রয়েছে 26 এবং 27 তারিখ।
বন্ধ রয়েছে, সবকিছু মিলিয়ে বিশাল একটা লম্বা একটি ছুটির মধ্যেই পর্যটকরা তাদের সুন্দর এই ঈদের আনন্দকে উপভোগ করার জন্য পরিবার পরিজন নিয়ে ছুটে আসছে কক্সবাজারে। এহসান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, রাঙামাটিতে মানুষ কিভাবে ঈদ উদযাপন করছেন এবার সেটি আমরা জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন শামসুল আলম। শামসুল, ঈদ মোবারক। কেমন ভিড় দেখছেন পর্যটকদের? রাঙামাটিতে আবহাওয়া কেমন আজকে? মোবারক রূপা, আপনি যেমনটি বলেছিলেন যে বাংলাদেশের বিভিন্ন এলাকাগুলোতে যে পর্যটক কেন্দ্রগুলো রয়েছে সেই তুলনায় পার্বত্য চট্টগ্রামের পর্যটন এলাকাগুলো কিন্তু ভিন্নতা রয়েছে। আপনি জানেন যে বিশেষ করে এই যে রাঙ্গামাটি এলাকা, রাঙ্গামাটিতে পাহাড় এবং হ্রদ নিয়ে এই রাঙ্গামাটি জেলাটা গঠিত, যার পরিপ্রেক্ষিতে রাঙ্গামাটিতে আগমনের জন্য পর্যটকরা হুটছে পড়ে ভিড় জমায় প্রতি বছরে। এবারও ঈদকে সামনে রেখে, ঈদের যে ছুটিকে সামনে রেখে রাঙ্গামাটিতে বিপুল পরিমাণে এখানে পর্যটক এখানে সমাগম হয়েছে। আমরা দেখতে পেয়েছি সকাল থেকে রাঙ্গামাটি শহরের যে ঝুলন্ত ব্রিজ রয়েছে সেই ঝুলন্ত ব্রিজ সহ রাঙ্গামাটি শহরের অন্যান্য যে কেন্দ্রগুলো রয়েছে, পর্যটন কেন্দ্রগুলোতে, সেখানে স্থানীয় লোকজনের পাশাপাশি রাঙ্গামাটি শহরের বাইরে থেকে যেসব পর্যটকরা এখানে এসেছে তারা এখানে এসে এখানে ভিড় জমাচ্ছে। তাছাড়া এখানে যে পর্যটকরা রয়েছে আমরা তাদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে এই রূপা এই রাঙ্গামাটি শহরের যে বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলো রয়েছে, বিভিন্ন কেন্দ্রগুলো রয়েছে, কেন্দ্রগুলোতে তারা গিয়ে একটু শান্তিতে তারা ঘুরতে পারছে বলে আমাদেরকে সেটা জানিয়েছেন। আমরা এখানে এসেছে অনেক পর্যটকরা, রাঙ্গামাটি ছাড়াও রাঙ্গামাটির বাইরে থেকে অনেক পর্যটকরা এসেছে। আমরা এই ধরনের অনেক পর্যটক আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা যদি এখানে কথা বলতে চাই, এখানে অনেক পর্যটক আছে, আমরা একটু কথা বলতে চাই এখানকার যে পর্যটকরা আছে, আমরা তাদের একটু অনুমতি আমরা জানার চেষ্টা করব তারা কি বলতে চায় এখানকার এই সর্বশেষ নিয়ে, পর্যটন কেন্দ্রগুলিকে নিয়ে। আমরা এখানে দেখতে পাচ্ছেন আপনি, এটা হচ্ছে রাঙ্গামাটি শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি এলাকা, যে বাঁধ এলাকা, ফিশারি বাঁধ বলে। ফিশারি বাঁধ এলাকার মধ্যে আপনি এখানে দেখেছেন মানুষের যে ঢল নেমেছে। এটা একটি নতুন একটি পর্যটন স্পট করা হয়েছে। পর্যটন স্পটগুলোতে আজ থেকে মানুষের ঢল নেমেছে। রূপা, শামসুল, নিজেরা বেশ আনন্দ উদযাপন করছেন পর্যটকরা, সেটা আমরা দেখলাম। ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। বর্তমান যুদ্ধ পরিস্থিতি বাংলাদেশের হাতে নেই। যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতিতে চাপ বাড়বে, এমনটাই জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে চট্টগ্রামের নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে এসব কথা বলেন তিনি। জানান, এখন পর্যন্ত সরকার যুদ্ধের চাপ জনগণের উপর পড়তে দেয়নি, তবে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে সংযমী হওয়ার আহ্বান জানান অর্থমন্ত্রী। বলেন, বৈশ্বিক পরিস্থিতি বিবেচনা করে অনেক দেশ জ্বালানি তেলের দাম বাড়ালেও বাংলাদেশে এখনো আগের দামই আছে। এটা কোনো সরকারের নিয়ন্ত্রণে নেই। এটা বিশ্বের যে সমস্যা, যুদ্ধের সমস্যা, এটার প্রতিফলন প্রত্যেকটি দেশে হচ্ছে। আমাদেরকে সবাই মিলে এটা সমাধান করতে হবে। সরকারের পক্ষ থেকে ব্যবস্থাপনার দিক থেকে আমরা সবকিছু চেষ্টা করে যাচ্ছি। দর্শক, এই ছিল আজকে চট্টগ্রামের আয়োজনের। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আবারও ঈদ মোবারক।